মৃত্যু প্রত্যেক মানুষের জন্য অবধারিত। মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে শুইয়ে দেয়া হয়। তখন আসে ফেরেশতা, মুনকার ও নাকির। এরা মানুষের কাছে কবরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলে কবর হবে শান্তির বাগান, আর না পারলে কবর হয়ে উঠবে আযাবের গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর ফেরেশতারা এসে মৃতকে বসিয়ে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, অর্থাৎ তোমার প্রতিপালক কে? মুমিন সঙ্গে সঙ্গেই উত্তর দেবে, আমার প্রতিপালক আল্লাহ। কিন্তু কাফের ও মুনাফিক দিশেহারা হয়ে যাবে। তারা বলবে, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? মুমিন বলবে, আমার ধর্ম ইসলাম। কিন্তু অবিশ্বাসী ব্যক্তি বলতে পারবে না, তার মুখে তালা লেগে যাবে। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অর্থাৎ এই মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলছিলে? তিনি বলবেন, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। কিন্তু কাফের বলবে, আমি জানি না। মানুষ যেমন বলতো আমিও তেমনই বলতাম। হে মুমিন, এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবে। হে মুমিন, এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবে, তার কবর খুলে যাবে, জান্নাতের দরজা তার জন্য মুক্ত হবে, সে শান্তিতে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আর যে উত্তর দিতে পারবে না, তার কবর সংকুচিত হবে, আযাব শুরু হবে কিয়ামত পর্যন্ত। বন্ধুরা, এই তিনটি প্রশ্ন সহজ মনে হলেও উত্তর দেওয়া যাবে না মুখস্থ করে। উত্তর দিতে পারবে শুধু সেই ব্যক্তি যে দুনিয়ায় আল্লাহকে তার রব মানত, ইসলামকে তার দ্বীন হিসাবে গ্রহণ করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত ও অনুসরণ করত। তাই আসুন, আজ থেকেই আমরা নিজেদের জীবনকে কোরআন সুন্নাহর পথে গড়ে তুলি, যাতে মৃত্যুর পর সেই ভয়ঙ্কর পরীক্ষায় সফল হতে পারি।